আমি বাংলাদেশে একটা বাহিনী তৈরি করব, বাহিনীর নাম হবে মজনু বাহিনী। আল্লাহর পাগল। বাংলাদেশ কেউ আক্রমণ করলে লাঠি, ছোটা, দা, বটি, বন্দুক, রাইফেল অথবা এক মুঠি বালু, যার যা আছে এই মজনু বাহিনী এটা নিয়ে ছুটবে ইনশাআল্লাহ। এই দেশের উপর আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, আবাল, বৃদ্ধ, গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য একটা মজনু বাহিনীর দরকার। রাজি আছেন? নাম লেখান তো দেখি মজনু বাহিনীর কারা কারা সদস্য হবেন। জীবনের সব জায়গায় জালো, জীবনের সব জায়গায় জালো। পুলিশ বলেছিল 5ই আগস্ট যে স্যার একটা মারলে 4টে আসে, আর মজনু বাহিনী একটা মারলে 4 লক্ষ আসবে। ঠিক আছে? ফ্যাসিবাদের দালালরা, ভারতের দালালরা, দিল্লির দালাল, গত 15 বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে, ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে। রুখে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলছি, রুখে দেব ইনশাআল্লাহ। পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি, ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। বন্ধু যেদিকে যাবে, যেই কথা বলবে, যেই কমান্ড করবে, আমরা গোলামরা মজনু হয়ে পাখির মতো উড়ে যাব সেই দিকে ইনশাআল্লাহ। টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাআল্লাহ। সিংহের মতো গর্জন করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক, আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু, বুদ্ধি কতটুকু, ঈমানের বল কতটুকু, ইনশাআল্লাহ বিশ্বকে জানাতে চাই। কারা কারা রাজি আছে? আমার মজনু বাহিনী রেডি ইনশাআল্লাহ। দেখ তোরা ঘাতক দালালরা, আমার মিডিয়া যারা দেখতেছিস ওরা দেখে, কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শুনে এই লোকটা কি বলে। আমি আমার কথা কই না, আমি শিশুকালে সবখানে বলি, শিশুকালে আমার রব্বুল আলমিনকে বন্ধু বানিয়েছি। আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আমি জানি আমার এই বুকে পাক কোরআন আমি প্রতি 7 দিনে একবার খতম করি। সারাদিনই তো ওনার সাথে কথা বলি, কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি। বলতেছিলাম মজনু বাহিনীর কথা। কি বাহিনী? আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজনু বাহিনীর সদস্য হয়ে যাবে। এমন স্পিরিচুয়াল টান আসবে, আধ্যাত্মিক টান আসবে, এক টানে আমার বাংলার সেনাবাহিনীর এক একটা সদস্য মজনুর মতো বন্দুক অস্ত্র কাঁধে দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করো না। আমি কথাগুলি আপনাদেরকে বলছি না, যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে, আমি তাদেরকে বলছি। তারা বুঝতেছে, তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে, ওরা তো শুনতেছে, ওরা বুঝতেছে। হ্যাঁ ভাইয়েরা, এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময়, ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না।